আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে রাত 10:45। আমি তো আসলে সারাদিন আমি ভিডিও করি, রাতে তো কখনো আমার ভিডিও ধরা হয় না। তো এখন না মাথায় তেল দিচ্ছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিওটা না হয় অন করি। এই মাথায় এত ব্যথা করতেছে। ঢাকা শহরে মানুষ বলে যে তেল দেওয়ার মানুষ পাওয়া যায় না। আমার মানুষ আছে, কিন্তু খালারা তো সব দিনের বেলা আসবে, কিন্তু মাথায় এত ব্যথা করতেছে তা বলার মতো না। তো ভাবলাম যে বসে বসে একটু তেল দিই, তাহলে না হয় ভাল লাগবে। আর রাতে কিছুক্ষণ আগে সন্ধ্যার পরে লুডুস রান্না করছিলাম। ছেলেরা সব লুডুস খাইছে, এখন কেউ আর ভাত খেতে চাচ্ছে না। এই হলো আমার বাসার একটা সমস্যা। কেউ যদি কিছু একবার খায়, দেখা যায় যে দ্বিতীয়বার আর আর একটা খাবার রয়ে যায় ফ্রিজে। এই হলো আজকে আমার রাতকালীন খবর। আর এই যে আমার বড় ছেলেটার কেন জানি ইদানিং অভ্যাস হচ্ছে, সে ড্রয়িং রুমে ফ্লোরে বসে। পড়ার টেবিল রুম সব থাকতে বাচ্চাদের তো মতিগতি এরকমই, এক এক সময় এক এক রকম। এই আমার বারান্দায় সুন্দর লাইট দেওয়া আছে, বাট লাইটটা জ্বালানো হয় না। আর গতকাল রাতে না শরীরটা এত খারাপ ছিল তা বলার মতো না। জ্বর আসে নাই, বাট জ্বর আসলে যেরকম খারাপ লাগে মানুষের, ঠিক ওরকম লাগছে। সাথে পেট ব্যথাও প্রচণ্ড পরিমাণে ছিল। সারা রাত একদম জাগনা ছিলাম। রাত মনে হয় ভোর 4টার দিকে আমি এতটা অসুস্থ হয়ে গেছি, ফিল করতেছিলাম যে আমার মনে হয় ইসলামিয়া হসপিটালে ভর্তি হওয়া লাগবে। এই জাস্ট 4টার সময় যখন এত খারাপ লাগছে, তখন জাস্ট শুধু আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি একটু সকালটা হও, কারণ আমাদের বাসায় তো লিফট বন্ধ থাকে। আর আমার রাতের বেলা কাউকে ফোন করা বা এই যে একটা অস্থিরতা, হ্যাঁ বাচ্চারা ঘুমাইছে উঠানো, এগুলো আমার কাছে আসলে আমি নিরিবিলি মানুষ, কোনো কিছু আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার পেট ব্যথা করতেছে, মনে হচ্ছে জ্বর আসছে, ঘুম হচ্ছে না, কিন্তু আমি আবার ওগুলো চিন্তা করতেছি। এইভাবে কালকে একটা বিভীষিকাময় রাত গেছে আমার। আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আমার বাসায় আজকে 2জন গেস্ট আসছিল, দেখেই বলতেছে আপনি কি অসুস্থ? তো বললাম যে হ্যাঁ আমার একটু জ্বর আসছে। এই হলো আমার আজকের খবর। গতকালটা গেছে এইভাবে, গতকাল রাতটা, এখন আজকের রাতটা যে কেমন যাবে সেটাই চিন্তা করতেছি। তো ভাবলাম যে ভিডিও একটু ধরি দেই। এই কারণ কি বলবো, সবার সব প্ল্যাটফর্মে আপনি ব্যবসা করতে যাবেন, সেখানেও দেখা যাবে যে প্রতিযোগিতা। ইউটিউবে আসবেন, সেখানেও দেখা যাবে প্রতিযোগিতা। আপনি ভিডিও রেগুলার দিবেন না, সেটারও একটা নেগেটিভ প্রভাব পড়বে। এরকম তো জ্বালা শেষ নাই। চাকরিজীবীদেরও জ্বালা আছে, যারা ভিডিও মেক করে বড় বড় মানুষ তাদেরও জ্বালা আছে, যারা আমার মতো কেবল শুরু করছে তাদেরও জ্বালা আছে, জ্বালা শেষ নাই। এরকম তো যাই হোক, জীবন থাকলে জ্বালা থাকবে, এটা নিয়ে তো উদ্বিগ্ন হয়ে কোনো লাভ নাই। আর কি যেন সে কি কোন আপু যেন সেদিন একটু কমেন্টস করছিল যে আপু সবাই তো দেখা যায় যে ভিডিওতে একদম A to Z পুরানো হয়ে গেলে সব কিছু দেখা যায় শেয়ার করে। আসলে আমার শেয়ার করার তেমন কোনো কিছু নাইও। আর আমি কখনো নেগেটিভ কোনো কিছু বা আমার কষ্টের কোনো কিছু, যেমন অসুস্থতার কথা, তাই কিন্তু আমি বলতে চাইছিলাম না যে না থাক। তা ভাবলাম যে না, ওই যে কথা বলার সময় দেখা যায় যে একটা কথার সাথে আর একটা কথা চলে আসে। এই যখন চ্যানেলের বয়স বেড়ে যাবে, দিন আরও আগায়া যাবে, তখন দেখা যাবে ধীরে ধীরে আরও কি বলবো, আত্মীয়তার সম্পর্ক যেমন তৈরি হয়, এই ভিডিও যারা দেখে বা কাছের মানুষ, তাদের সাথে এরকম হৃদ্রতা হয়তো তৈরি হবে ইনশাল্লাহ। আর এই গরম গেলে এবার ভাবছি যে না, যখন শীত আসবে একটু ঠান্ডা ঠান্ডা পড়লেই আম্মাকে বাসায় রেখে আমি বিভিন্ন জায়গায় ঘুরবো, ট্যুর দিব, চিন্তা ভাবনা করছে। দেখা যাক, নিয়ত করে একরকম হয় আবার আর এক রকম। এই আমার মাথায় তেল দেওয়া না এখনও শেষ হয় না, আমি কথা বলতেছি আর চুল নাড়তেছি, মানুষ বলবে কি। তাই যাই হোক, আব্বু এখানে পড়তে বলবে এখন। আচ্ছা তুমি বসে, এখানে ওই রুমে যাই, আমি তেল দিচ্ছিলাম মাথায়। তো যাই হোক, আমার বড় ছেলে চলে আসছে। ফ্যান দাও আব্বু, ফ্যান ছাড়া বসো না। এই আমার ছেলেরা না মানে কি বলবো, বারবার তো খালি একই কথা বলি। ওরা মানে সবসময় বললি তো কথাটা কোথায় বলতে পারতেছে না। আমি যে বললাম যে ফ্যান দিয়ে বসো, কেউ কেউ আবার ভাববে যে গরমের দিন এটা আবার বলার কি আছে। ওরা বড় ছেলেটা বিশেষ করে মাঝে মধ্যে দেখা যায় যে ফ্যান বন্ধ করে থাকে, আম্মু থাক লাগবে না, কারেন্ট বিল অনেক বেশি আসে, এরকম। তখন মনে হয় যে আসলে মার চেয়ে ওরাই মনে হয় ম্যাচিউর বেশি। এই জন্য যখনই যে রুমে যায় আমি সাথে সাথে বলি ফ্যান দিচ্ছ না কেন। এই হলো অবস্থা। অনেক সময় দেখা যায় যে ছেলেরাও বুদ্ধিতে বা কি বলবো চিন্তার ক্ষেত্রে, এটা সাধারণত বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে থাকে, বাবা বা মা, তারা বলে যে ফ্যান বন্ধ করো, এসি বন্ধ করো, বিল উঠতেছে, এরকম। কিন্তু ও আবার এই জিনিসটা চিন্তা করে, আম্মু বিল উঠবে, থাক লাগবে না, এখন বাতাস আসছে।
এই হলো অবস্থা। তো যাই হোক, ভালো গুণগুলো যেন থাকে, সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এই বাচ্চা কাচ্চা এক একজনের এক এক রকম গুণ থাকবে, দোষ থাকবে, এটাই স্বাভাবিক এরকম। তবে সব মার কাছে সব সন্তান অনেক আদরের, সব সন্তানই অনেক ভালো। এই তো যাই হোক, 10:45 বাজে। আগামীকাল আবার সকালবেলা ইনশাল্লাহ দেখা হবে। তো সকালবেলা চলে আসলাম রুটি ভাজতে। সকালবেলাও না, 10:30 বাজে, তাই না খালা? এই যে আমার শিরিন খালা রুটি ভেজে দিচ্ছে, আর আমি এখানে রুটি বানাই দিচ্ছে, সরি, মানে আমার তো যে রুটি বানানো খালা অসুস্থ, এখন দেখে যদি ছুটি কাটায় তাহলে এখন বিকল্প ব্যবস্থা করতে হবে, আজকে শুনে নিতে হবে, কারণ এভাবে আর চলতেছে না। এখন মাহিন পরীক্ষা দিয়ে এসে বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, তো বললাম যে তাহলে খালা তুমি বানাও, আমি ভাজি। খালাই সাধারণত বানায়, খালাই ভাজি করে, কিন্তু খালা আবার আজকে একটু লেটে আসলে, খালার টাইম ঠিক আছে কিন্তু আমার দিক থেকে একটু লেট হয়ে গেছে, এই কারণে। আর আমি আজকে এই তাওয়াটা দিছি, কারণ আমার সাদা তাওয়াটা কেন যেন বারবার সরি আটকে যাচ্ছে, এই তাওয়াটা একটু ভারী আছে। তো যাই হোক, ভাবলাম যে ঝটপট করে রুটিটা না হয় ইয়া করে নেই। আর আজকে হলো আমাদের লাউ দিয়ে চিংড়ি মাছ, আল্লাহ যদি বাঁচায় রেজেকে রাখে, তাহলে দুপুরবেলা আর কোনো কিছুতে যাবো না, জাস্ট বেগুন ভর্তা আর লাউ দিয়ে চিংড়ি মাছ, এই দুটাতেই থাকবো। সাথে মুরগি রান্না করা আছে ফ্রিজে, আর এখানে রুটি খাবে সকালবেলা সব গরুর গোশ দিয়ে। এখন আমি নাস্তা দিব, চা বানাবো, অনেক কাজ। মাহিন তো সকালবেলা পরীক্ষা থাকলে টেনশনে কিচ্ছু খেয়ে যেতে পারে না, এসেই বলতেছে আম্মু ক্ষুধা লেগে গেছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আর কোথাও না থাকলেও রান্নাঘরে আছে, তাই না খালা? অন্য জায়গায় কিন্তু অত গরম না, অন্য ঘরেও অত গরম না, কিন্তু রান্নাঘরে ঢুকলে কেন যেন গরম বেশি। আর আমার এই জানলা খোলা যায় না বাতাসের জন্য, এই জানলাটা খুলে রাখলে সুন্দর বাতাস, কিন্তু ওই যে চুলা তো আবার ঝামেলা করে, এরকম ঝামেলার আর এই জীবনে শেষ নেই, যতদিন বেঁচে আছি মানে ঝামেলা একটা না একটা আসেই। তো যাই হোক, রুটিটা ছটপট করে তুলে ফেলি, তুলে না হয় আদার্স কাজগুলো করি। তো যাই হোক, আমি একটু নিচে গেছিলাম, সেখান থেকে আবার জলদি বাসায় ফিরে আসলাম। নামার সময় আর ভিডিও ধরা, ওঠার সময় আর ভিডিও ধরা হয়েছে, কিন্তু নামার সময় ভিডিও ধরা হয়নি। বাইরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিন্তু এত কাজ ছিল না, গেলেই না, মানে যেতেই হচ্ছিল, এর জন্য বের হয়ে গেছিলাম। তো বাসায় চলে আসছি, এখন তো আমার রাজ্যের কাজ, আল্লাহ জানে এগুলো শেষ হবে কখন। আর আমার সিঁড়ির সামনে এত ময়লা, তা বলার মতো না। বাহির থেকে আসার পর অ্যাজ ইউজুয়াল কাজ তো থাকবেই, সেই সাথে আমার বাসার কাছে এই যে ছাদ ঢালাই হচ্ছে, সব দিয়ে মনে হয় আমার মাথা ব্যথা করতেছে এরকম। প্রতিদিন ডান দিকের, বাম দিকের, পিছন দিকের, সামনের দিকের একটা না একটা ছাদ ঢালাই থাকেই, সাথে এদের জন্য কষ্টও হচ্ছে, চাহারে কি রোদ্রের মধ্যে, তাই না? মনে হয় কি পরিমাণ পানি পিপাসা যে লাগছে তা বলার মতো না, খারাপই লাগে এদের দেখে। আমি বাইরে গেছিলাম, এসে মনে হয় 4 গ্লাস পানি খাইছি। এই হলো আমার অবস্থা। আজকে আমার রান্না হয়েছে হলো এখানে চিংড়ি মাছ, সাথে হলো ভাত, চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করছে, ভাত রান্না করছে, আর খালাকে বলছিলাম যে একটা ভর্তা করে যাও, সাথে বেগুন ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়ে করে গেছে, যাক ভালো লাগবে, খালার হাতে বেগুন ভর্তা খুব মজা। সাথে গরুর গোশ আছে, চিকেন আছে, যে খাবে তাকে গরম করে দিব। আর এখানে লাউ দিয়ে রান্না করছে চিংড়ি মাছটা। যাই হোক, লাউর তরকারি খাওয়া ভালো গরমে। আর বাইরে থেকে আসলে না, আমার তো বললামই যে সকালবেলা বাইরে গেলে কাজ অনেক পিছায়া যায়, আজকেও তার ব্যতিক্রম না। ভিডিও তো দেখাই 2 মিনিট 2 সেকেন্ড, বাইরে গেছি আর আসছি, কিন্তু দেখা যায় সময় তো অনেকটাই চলে যায়। আজকে আবার ওই সাকিবের আম্মা আব্বার কাছে বসছিলাম, ওখানে আবার মনে হয় 10 মিনিট গেল এরকম। সাকিব মানে যে আমার এখানে যে 99-এর দোকানটা, ওর একটা কাজিন সিস্টার, 1.5 বছর বয়স, মানে নানির বাড়িতে বেড়াতে যে ফ্রিজ কারেন্ট হয়েছিল, বোঝে নাই, ছোট মানুষ 1.5 বছর, মানে ফ্রিজ ধরতে আর মানে কারেন্ট ইলেকট্রিসিটিতে ইয়া হয়ে মারা গেছে। তো সেটাই আপা বারবার বলতেছিল, কাঁদতেছিল, আমারও খারাপ লাগলো খুব। যাহারে সাকিবের ওই চাচাটা লাইব্রেরির ডাক্তার, মানে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে বাচ্চাকে নিয়ে, সকালবেলা গেছে, তারপরেই মনে হয় ঘন্টা 2-এর মধ্যে এই ঘটনা। মানে 1.5 বছরের মেয়ে খেলতে খেলতে যে ফ্রিজ ধরছে, ফ্রিজের মানে পাশের সাইডটা ধরছে, ওই সময়টা মাটা সামনে ছিল না। তো যাই হোক, বোঝে নাই, আর সে তো আর জানে না যে মানে ফ্রিজ যে কারেন্ট হয়ে আছে, জানারও তো কথা না। এটা হঠাৎ করে আসলে মৃত্যু যার যেখানে থাকে সেটা সেভাবেই হয়। তা আপা খুব কান্নাকাটি করতেছিল, ওদের আবার ফ্যামিলি বন্ডিংটা অনেক ভালো। তো যাই হোক, আর বাচ্চা, মাসুম বাচ্চার সাথে তো কারো কোনো কিছু থাকার কথা না। তা আপা বলতেছিল আশা এই ঘটনা, তো সেটা একটু দেখে আসলাম। আর সাথে আবার এসে দুধগুলো সব কৌটাতে জারে নিয়ে নিলাম, কারণ দেখা যায় যে প্যাকেটে থাকলে আবার ইয়া হয়ে যেতে পারে,
এখন বাকি কাজগুলো সব সারি, আস্তে আস্তে বেশ খানিকটা সময় আজকেও লেগে যাবে, তার আর ব্যতিক্রম হবে না। তো দেখা যাক। আমার না খুব একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো যেদিন আমি চাদর চেঞ্জ করবো নিয়ত করি তার আগের দিন মনে হয় কি যে একটা দিন চাদরটা একটু উল্টা করে পেরে রাখি। কেন জানো এই অভ্যাসটা? আমার আম্মা এত অপছন্দ করে, তাই মোটেও না, মানে বলার মতো না। মানে আম্মা এই জিনিসটা মোটেও পছন্দ করে না। মানে আম্মা যদি কখনো আমার বাসায় থাকে বলে এটা কোন অভ্যাস, চাদর কেন তুমি উল্টা করে পেরে রাখছো। কিন্তু আমার কাছে মনে হয় কি যে সেক্ষেত্রে ধোয়াটা সার্থক হয়, দুই দিক থেকেই ময়লা হয়। মনে হয় একটা দিন একটু উল্টা পেরে রাখলে, আগে অভ্যাসটা বেশি ছিল, এখন তো অনেকটাই কমায় ফেলছি। তো যাই হোক, এই শব্দের কারণে কিছু খুলে দেই না, অনেক শব্দ আসে তো এর জন্য খুলতে ইচ্ছা করে না। তো যাই হোক, কালকে না হয় চাদরটা চেঞ্জ করে দিব না। আজকে অনেকগুলো চাদর ধুয়ে দিছি অলরেডি, এই যে বারান্দায় সব তো অলরেডি শুকায়ও গেছে মনে হয়। হ্যাঁ শুকাইছে, উঠায় ফেলি, কালার নষ্ট হয়ে যাবে। কাপড় চোপড় আজকে বেশ সকাল সকাল দেওয়া হয়েছিল, এই কারণে শুকায় গেছে। এই আর এই বিছানার চাদরটা ভাবলাম যে কালকে তুলব না, অনেক রোদ, এর বাপরে বাপ ধুধু করতেছে রোদ। যাক মাশাল্লাহ, তাও ভালো বাবা বৃষ্টির চেয়ে। তো যাই হোক, আমি যখন কাজের ফাঁকে খুব ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় যে আমার কাছে এই চকলেটটা খেলে আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় এনার্জি ফেরে। আর আমার কাছে না চকলেট যতটা না খেতে পছন্দ, মানে তার চেয়ে বেশি দেখতে পছন্দ বা রাখতে পছন্দ। চকলেট বাসায় না থাকলে আমার কাছে মনে হয় জাস্ট পাগল পাগল লাগে। এই চকলেটের মনে হয় আসলেও সব মানুষের কাছে, সব বয়সী মানুষের কাছে একটা ভালো লাগা কাজ করে, আমার কাছেও তার ব্যতিক্রম না। তাই যে এই চকলেটগুলো না আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে যে ভাত খাওয়ার পরে যখন মুখ কেমন যেন হয়ে যায় তখন দেখা যায় যে খেলে একটুখানি লাগে। মিষ্টিটাও খুব একটা তীব্র না। এই যাদেরকে একটু ডায়াবেটিস আছে তাদের জন্য সুবিধা। ভাবছি যে আম্মার জন্য কয়েকটা দিয়ে আসবো। আর এই তো এখন বাজে প্রায় 4:30টার মতো। আমি এই মাত্র গোসল করে জাস্ট এসির মধ্যে ঢুকছে আর কারেন্ট চলে গেছে, যেটা আমার কাছে সবচেয়ে অপছন্দের। এখন আমি এখানে বসে চকলেট খাচ্ছি আর চিন্তা করতেছি যে ভাত এখন খাবো না আসরের পর খাবো। ওই যে পরের খালাটা আসে না, জাস্ট এই কারণে দেরি হয়ে যায়। সন্ধ্যার পর আমি রওনা দিয়ে দিলাম মার বাসায় আমাকে দেখার জন্য। অনেকদিন হলো যেতে চাই। সেদিন গেছিলাম জাস্ট 2-1 মিনিটের জন্য, দেরি করতে পারি নাই। আমি চলে আসছি আম্মার বাসায়, ঘেমে একদম একাকার অবস্থা। আর সব বাসায় লিফটের জন্য দাঁড়ায় থাকা লাগে, এই হলো কষ্ট। এত গরম বাসায় বুঝি নাই, যে বের হয়েছে আর দেখি যে এই অবস্থা। রিক্সাও জ্যাম, এই জ্যামের অত্যাচার আর শেষ হচ্ছে না কিছুতেই। ওদের গ্যারেজটা না বেশ বড়, আমাদের যেমন বাসার নিচে ছোট, ওদের আবার টানা জায়গা আছে মোটামুটি। তো চলে আসছে লিফট, অবশেষে সে কাঙ্ক্ষিত লিফট। পুরে বাপরে বাপ, মনে হয় যে 10 মিনিটের মতো দাঁড়াইছিলাম। ওদের আবার টপ ফ্লোরে মসজিদ আছে, নামাজের জায়গা আছে, বাইরের মানুষও নামাজ পড়তে আসে। লিফট 2টা, কিন্তু তারপরেও দেখা যায় যে এরকম কেন যেন আজকে না ভালো লাগতেছিল না কিছুতেই। মনে হচ্ছিল যে না একটু ঘুরে যাই এরকম কি ব্যাপার, আমি চাপ দিলাম তাও এরকম কেন। ও সরি, আমি দেখো কথা বলতে বলতে ভুলে চাপ দিয়ে ফেলছি। তো যেটা বলতেছিলাম, হঠাৎ করে যেদিন মনে হয় সেদিন আর ভাল লাগে না। প্রার্থনাকেও দেখি না, তো ভাবলাম দেখালাম ক্যামেরায় বোঝা যাচ্ছে কি পরিমাণ ঘামছি, মনে হচ্ছে যে একদম স্ট্রোক করে ফেলবো এই অবস্থা। তো প্রার্থনার কথা মনে হচ্ছে, তো ভাবলাম যে না একটু ঘুরেই না হয় আসি। তো দেখা যাক। তো এই যে আমি আম্মার বাসায় এসে গল্প টল্প করার পরে, আমার বাসায় তো যে খালা আসে না, আম্মা শুনে বলতেছে রুটি নিয়ে যাও। আম্মার তো মানে আমার কোনো সমস্যা শুনলে তার আর মানে চিন্তা শেষ নাই। তো বলতেছে আমার বাসায় রুটি ভাজা আছে, বানানো আছে, নিয়ে যাও। আর এই যে আব্বা আছে পাশে, আমি এইমাত্র নাস্তা করছি, টেবিলেই বসেছিলাম, আর ভিতরে যাই নাই, ঘরের ডাইনিংয়ে সবাই বসে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা এসা পাশে। এই যে আমার খালামণি টিচার আসছিল তাই না প্রার্থনা, এই জন্য আমার খালামণি কি ছিল, ব্যস্ত ছিল তাই না, সেই জন্য চলে যাচ্ছি। প্রার্থনার কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার সময় খারাপ লাগে তাই না খালামণি? আমার মা কবে যাবো আমার বাসায়? কবে শেষ হবে? পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে গ্রামের বাড়ি যাবো। তাই? তাহলে কিন্তু তারপরে এসে যাও। হ্যাঁ আচ্ছা, তোমার আব্বুর সাথে আঙ্কেলের সাথে দেখা করতে যাও। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আজকে কি করবো, বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা অঙ্গনের
সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।